আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আমি মোহাম্মদ ফ্রিল্যান্সার sobuz ইসলাম অনেক ভালো আছি। তো আবার উপস্থিত হলাম আপনাদের মাঝে বুটস্ট্র্যাপ 4 এর টিউটোরিয়াল নাম্বার 14 নিয়ে। আজকে আমরা এই টিউটোরিয়ালের কথা বলবো কলাপস নিয়ে। কলাপসটা তেমন গুরুত্বপূর্ণ না, তারপর আপনি ক্লিকেবল দেওয়ার জন্য কলাপসটা প্রয়োজন হবে। তো লেটস গো স্টার্ট ইট নাও। তার আগে একটা কথা বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তো অবশ্যই একটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দিবেন। তো লেটস গো স্টার্ট ইট নাও। তো আমরা যে বুটস্ট্র্যাপের একটা ফাইল ক্রিয়েট করেছিলাম, সিম্পলি ওখান থেকে আমাদের ইন্ডেক্সটাকে ওপেন করে নিব আমাদের নোটপ্যাডে। আর যদি আপনি ভেবে থাকেন যে এই লিঙ্কগুলো কোথা থেকে আসতেছে, তো অবশ্যই ভিজিট করে আসবেন ওই বুটস্ট্র্যাপের ওয়েবসাইটটা। ঠিক আছে, বুটস্ট্র্যাপের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটাকে একটু ভিজিট করে আসলে হবে। তো আজকে আমরা যেহেতু কথা বলবো কলাপস নিয়ে, তো তার জন্য আমি সিম্পলি একটা স্যাম্পল এখানে রেখেছি। জাস্ট একটা ডিআইভি আছে কন্টেনার নামে, এবং এর ভিতরে h2 এর ভিতরে কিছু টেক্সট আছে, এবং এই টেক্সটের ভিতরে কিছু অ্যাঙ্কর লিঙ্ক, এটা দিয়ে আমরা লিঙ্ক বোঝাই বা কোনো কিছুকে বাটন তৈরি করার ক্ষেত্রে আমরা ইউজ করি অ্যাঙ্কর লিঙ্ক। ওকে, জাস্ট এখানে অ্যাঙ্কর লিঙ্ক ইউজ করলে একটা লিঙ্কের মাধ্যমে এখানে ক্লিক করলে যে লিঙ্ক হবে সেটা হচ্ছে অ্যাঙ্কর লিঙ্ক। জাস্ট এখানে একটা কিছু টেক্সট রাখা হয়েছে এবং একটা ডিআইভি রাখা হয়েছে। তো চলুন এগুলো আমরা একটু ডিসপ্লেতে দেখি কীরকম দেখা যাচ্ছে। কিন্তু তার আগে আমি নিচে আরেকটা ডিপ যেহেতু কন্টেনারের ভিতরে নেওয়া হয়েছে, তো সেক্ষেত্রে আমি এখানে একটা সিম্পল একটা কাজ করে দিব। এখানে লিখবো একটা সিম্পল একটা এমটি ডিপ নিব, অ্যান্ড দেন এখানে একটা ক্লাস এড করে দিব, দিয়ে বলবো যে স্টাইল অ্যান্ড দেন অবজেক্ট মিসিং নাও। ওকে, আই উইল চেক ইট নাও। একটা ডিভ নিলাম, এমটি ডিভ, একটা ক্লাস এড করে দিব। আচ্ছা, ক্লাস না এড করে দিয়ে আমরা এখানে স্টাইল এড করে দিই, যেহেতু একটা সিএসএস এড করবো এখানে, সিম্পলি স্টাইল এড করে দিয়ে বলবো মার্জিন টপ দিব। সিম্পলি মার্জিন টপ দিব অনলি 50 পিক্সেল। আমাদের একটু লাইন হাইট হবে, এই জন্য মার্জিন দিয়ে দিলাম। এই যে আমাদের ডিসপ্লেতে এরকম আমরা কাজ করবো এটাকে নিয়ে, এই যে একটু সরিয়ে দিলাম। ঠিক আছে, এই যে আমাদের অ্যাঙ্কর লিঙ্ক এবং কিছু প্যারাটেক্সট। ওকে, লেটস গো। তো আমরা যেহেতু এখানে কাজ করব, তো এখানে h2 যেভাবে আছে ঠিক সেভাবেই থাকবে। আমরা ফার্স্ট অফ অল কাজ করব অ্যাঙ্কর লিঙ্কের। তো অ্যাঙ্কর লিঙ্কের কাজ করার জন্য আমাদের এখানে যেহেতু অ্যাঙ্কর লিঙ্ক ক্লিকেবল দিতে হবে, তো এখানে আমরা এখানে একটা ক্লাস সেট করে দিব। ঠিক আছে, সিম্পল একটা ক্লাস সেট করে দিব। দেন ক্লাসটাকে আগে একটু আপনারা জানেন যে কিভাবে ডিজাইন করতে হয় আমাদের বাটনগুলো। ঠিক আছে, info এটা একটা কালার, এটা তো অবশ্যই আপনারা জানেন। যদি না জানেন তো অবশ্যই এর যে আগের টিউটোরিয়ালগুলো আছে সেগুলো দেখে এখানে ভিজিট করবেন। ওকে, তো এখন আমি এখানে আরেকটা ক্লাস এড করে দিব, ডাটা দিব ট্রাগল হচ্ছে আলি ডাটা ট্রাগল। ওকে, তো ডাটা ট্রাগল আমার কি হবে? ডাটা ট্রাগল হবে মেবি, প্রবলেমটা কোথায়? এখানে এটা পুরো হয়ে গেছে, সো ইনফোটা এ পর্যন্ত থাকবে। ওকে, সো আমার এখানে একটা ডাটা ট্রাগল হবে, পিএস কলাপস। ওকে, জাস্ট ডাটা ট্রাগল যদি কলাপস দেওয়া হয়, এগুলো বানানগুলো অবশ্যই ভালো করে দেখে দিতে হবে। ঠিক আছে, পিএসই হবে এখানে, মেবি পিএসই হবে। ওকে, অ্যান্ড দেন আমাদের এই ক্লাসটা যেহেতু অ্যাড করা হয়ে গেছে, তো আমরা একটু চেক করব, দেখি আমাদের কি কি চেঞ্জ আসছে এখানে। এটাকে ফলো করেন। তো দেখুন আমাদের যে হাইফেনে একটা কালার ছিল, কালারটা চেঞ্জেবল একটা বাটন হয়ে গেছে। ওকে, তো নেক্সট আমরা কি করব এখন আমাদের যে কাজটা করতে হবে, এই যে এই ডিআইভিটা যেহেতু এই অ্যাঙ্কর লিঙ্কের মাধ্যমে শো করবে, তাহলে এই ডিআইভিটাকে একটা ক্লাস অ্যাড করে বা আইডি অ্যাড করে দিতে হবে। তো আমরা সিম্পল একটা আইডি দিতেছি, আইডি দেবো কি ডেমো, একটা আইডি দিয়ে দিলাম ডেমো। তাহলে কোনটা ক্লিকেবল হবে? এইটার ক্লিকেবল হবে, তাহলে এটাকে কপি করে আমাদের এখানে দিতে হবে, তাহলে ক্লিকেবল কাজ করবে। তো ক্লিকেবল যেহেতু দিয়ে দিছি, দেখি কাজ করে কিনা, আমরা ট্রাই করি। কাজ করতেছে রাইট নাও, এই যে আমাদের এটা কাজ করতেছে। ঠিক আছে, তো এখানে আরেকটা প্রবলেম আছে আমাদের, যেটা সলভ করতে হবে। তো এখানে আরেকটা ক্লাস এড করে দিতে হবে আমাদেরকে। সেই ক্লাসটা হচ্ছে এখন ক্লাস এড করে দিয়ে বলবো কলাপসটা দিয়ে দেবো এখানে। ঠিক আছে, যেহেতু কলাপস তাহলে হিডেন আকারে থাকবে। ওকে, দেন চেক ইট নাও। তো হিডেন আকারে আছে, ক্লিক করতেছি, শো করতেছে। আপনি চাইলে টেক্সটটাকে সেন্টার করতে পারেন, টেক্সটের বিভিন্ন কালার দিতে পারেন। তো আমরা টেক্সটের কালার কিভাবে দিব? টেক্সটের কালার দেওয়ার জন্য এখানে আমরা আরেকটা ক্লাস এড করে দিয়ে বলতে পারি টেক্সট কি কালার দিবেন। টেক্সটের কালার দিব হচ্ছে ডেঞ্জার। ওকে, চেক ইট নাও, একটু চেক করবো আমরা। তো ক্লিকেবল
টেক্সটের কালার ডেঞ্জার, আমি রেড কালার হয়ে গেছে। আমরা প্রায় টেক্সটগুলোকে সেন্টার করতে পারতেছি। তো এখানে টেক্সটগুলোকে সেন্টার করার জন্য টেক্সট দিয়ে বলবো CNTR সেন্টার। তো চেক ইট নাও, ক্লিকেবল, টেক্সট ইজ সেন্টার নাও। ওকে, আমরা এভাবেই এগুলোকে অ্যাড করব। ক্লিকেবল 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 ক্লিকেবল। ওকে ডান। নেক্সট আমরা কি করতে পারি? নেক্সট আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের এখানে দেখুন একটা ডিভ নিছি, জাস্ট এক্সাম্পল হিসেবে স্টোর রাখা হয়েছে এন্ড দেন একটা আইডি নেওয়া হয়েছে, ঠিক আছে। তো আমি এখানে যেহেতু ফার্স্ট কন্টেনার নেওয়া আছে, তো কন্টেনারের নিচে আমাদের সিম্পল এটা আছে, তারপর একটা আইডি নেওয়া আছে, ঠিক আছে। তো তারপরে আমাদের যে কাজটা করব এখানে একটা ক্লাস সেট করে দিব, ঠিক আছে। কার্ড নামে একটা ক্লাস সেট করে দিলাম। এন্ড দেন এর ভিতরে আমাদের থাকবে কার্ড হেডার নামে একটা ডিভ নিব, একটা ডিভ নিলাম। কার্ড হেডার নামে সিম্পল একটা ডিভ নেওয়া হলো। এর ভিতরে আমাদের একটা অ্যাঙ্কর লিংক থাকবে। এন্ড দেন এর ভিতরে যেহেতু একটা অ্যাঙ্কর লিংক নেওয়া হয়েছে, তো অ্যাঙ্কর লিংকটা অবশ্যই আমরা যে ক্লিকেবল দিব সেটার উপরে ডিপেন্ড করবে, কিন্তু তার আগে আমরা এখানে একটা ক্লাস সেট করে দিব সিম্পলি। তো ক্লাস সেট করে দিয়ে বলবো কার্ড হাইপেন লিংক, তাহলে কার্ডটা কি হবে আমার লিংক আকারে হবে, ঠিক আছে। তো এখানে আমরা যে আগে ইউজ করেছি এখানে এই যে দেখুন, এটাকে অবভিয়াসলি ইউজ করতে হবে ডাটা ট্রাগল কলাপস। তো আমি এখান থেকে কপি করে এখানে দিয়ে দিচ্ছি ডাটা ট্রাগল কলাপস। ওকে, জাস্ট এই যে এখানে আমাদের আইডি নেমটা দিয়ে দিব, তার আগে আমাদের এখানে কিছু টেক্সট ইউজ করা দরকার। তো আমি এখান থেকে অ্যাকশন এটাকে কপি করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি অ্যাকশনটাকে। ওকে, যেহেতু আমাদের এখানে ক্লিকেবল কিছু রাখতে হবে, ঠিক আছে। তো আমি একটু চেক করতেছি, এই যে আমাদের অ্যাকশন নামে ক্লিকেবল দেখুন এটা পুরো একটা ডিপ চলে আসছে, ঠিক আছে। ওকে, নো প্রবলেম। তো আমরা যে কাজটা করব এখন, নিচে একটা ডিভ নেওয়া হবে, ঠিক আছে। তো অ্যাঙ্কর লিংক যেহেতু এখানে আমাদের শেষ, এই ডিভের নিচে একটা ডিভ হবে সিম্পলি। এই ডিভটা আমাদের কি নামে থাকবে? এই ডিভটার নাম থাকবে কার্ড বডি, CARD কার্ড BODY। আমি সিম্পলি দেখানোর চেষ্টা করতেছি, ঠিক আছে। যেহেতু কার্ড বডি নামে একটা ডিভ থাকবে আমাদের, বাইরে চলে গেছে মেবি, ক্লাস থাকবে আমাদের কার্ড বডি। ওকে, দেন এখানে আমাদের যে কাজটা করতে হবে একটা আইডি অ্যাড করে দিতে হবে। তো আমরা আইডি দিব কি? আইডি আবারও দিলাম ডেমো, বা আপনি বিভিন্ন যে কোনো ধরনের আইডি দিতে পারেন এখানে। তো আমি আইডিটাকে এখানে অ্যাড করে দিলাম। ওকে, তো ক্লিক করার পরে এই ডিআইবির ভিতর থেকে কি শো করবে সেটাকে বলতে হবে। ক্লাস দিয়ে বলবো আরেকটা ক্লাস নিব, এখানে একটা ক্লাস অ্যাড করে দিব, দিয়ে বলবো যে কলাপস, এই কলাপসটাকে ইউজ করতে হবে সব জায়গায়। সো ইউজ করলাম কলাপস এন্ড দেন HHW। ওকে, তাহলে ক্লাসটা শো করবে। এন্ড দেন ডাটা প্রেজেন্ট দিতে হবে। ডাটা প্রেজেন্ট আমার কি আছে? অ্যাকশন আছে। এখানে আমি একটা ক্লাস সেট করে দিতেছি, ডাটা PRE হয়ে গেল, দেখতেছি ওকে, প্রেজেন্ট হবে। মেবি এখানে আমরা যে আইডিটা ইউজ করছি সেটা ইউজ করবো সিম্পল। এই যে অ্যাকশন দেওয়া হয়েছে আইডি, সেক্ষেত্রে আইডির ক্ষেত্রে আমরা অবশ্যই একটা হ্যাজ ইউজ করে আইডিটা ইউজ করবো, অ্যাকশন ইউজ করবো, ঠিক আছে। তো এখন আমাদের যে অফসেট প্রবলেম ফিল করতেছে এখানে, মেবি আমাদের ডিআইভিটাকে এখানে আইডি নেওয়াটা প্রবলেম হয়ে গেছে। তো আমি একটু চেক করতেছি। ওকে, সো আমাদের যে কাজটা করতে হবে, কার্ড হেডার নেওয়া হয়েছে, কার্ড হেডার এন্ড দেন কার্ড বডি নেওয়া হয়েছে। তো আমাদের এখানে কার্ড বডি নামে কোনো ডিপ থাকবে না, ঠিক আছে। তো আমাদের কার্ড বডি এটাকে আমরা রিমুভ করতেছি এখানে ক্লাসটাকে। দেন এগুলো সবকিছু ঠিক আছে। দেন এর ভিতরে আমাদের ক্লাস থাকবে কার্ড বডি, ঠিক আছে, div। দেন এখানে একটা ক্লাস এড করে দিব, বলবো কার্ড বডি দিতে হবে। এখানে আমি পেস্ট করে দিচ্ছি এন্ড দেন রিমুভ করে দিচ্ছি এই ক্লাসটাকে, ঠিক আছে। তো আমরা এইভাবে এটাকে অ্যাড করে দিলাম ক্লাসটাকে কার্ড বডি নামে, ঠিক আছে। কার্ড বডির ভিতরে আমাদের কিছু প্যারা টেক্সট থাকবে, ঠিক আছে। তো আমি এখান থেকে কিছু প্যারা টেক্সট এখানে কপি করতেছি, সিম্পলি কপি করে এখানে দেন পেস্ট করে দিব। তো চেক করি দেখি আসলে আমাদের এখানে কি কি আসলো।
এই যে দেখুন এটা ক্লিক করতেছি ডাউন হয়ে যাচ্ছে, স্ক্রল হয়ে যাচ্ছে। তো আমি চাচ্ছি বাটনটাকে একটু ডিজাইন করে নিব। তো বাটনটাকে ডিজাইন করার জন্য আমরা যেহেতু এখানে বাটন ইউজ করছি, তো আমি চাইলে এই ক্লাসের ভিতরে অ্যাড করে দিতে পারেন। আর যদি চান যে না আমি এক্সট্রা একটা ক্লাস নিব, তো আপনি নিতে পারেন, এখানে আদার ক্লাস ইউজ করতে পারেন। তো এখানে btn দিব, btn হাইফেন btn, এন্ড দেন এখানে আমি একটা ক্লাস আছে। তো আমরা চাইলে এখানে ক্লাসগুলো চেঞ্জ করে দিলে এগুলো কাজ করবে, ঠিক আছে। তো আপনি বাসায় একটু ক্লাসগুলো চেঞ্জ করে দেখবেন। এখানে আমি যদি ওয়ান ইউজ করি সিম্পলি, এখানে আমি যেহেতু ডেমো ওয়ান, এখানে ওয়ান ইউজ করতে হবে, ঠিক আছে। এটা কোনটা ইউজ করলাম? আচ্ছা ফার্স্ট থেকে আমরা দেখে আসি, একটু চেঞ্জ করবো, হ্যাঁ। তো এখানে আমি যদি ওয়ান, আমি মেবি এখানে ওয়ান ইউজ করতেছি, তো ওয়ান ইউজ করলে আমাদের ডেমে এখানে ওয়ান ইউজ করতে হবে। এন্ড দেন আমি যদি এখানে টু ইউজ করি, তো মেবি এখানেও টু ইউজ করতে হবে, যেহেতু আইডি এগুলো রেফারেন্স, ওকে। সো এখানে আমি টু ইউজ করতেছি, আমার এখানে মেনলি তো টু ইউজ করতে হবে, যেহেতু এই ডিপটাই শো করবে। আচ্ছা এখানে টু ইউজ করা হয়েছিল, তো থ্রি ইউজ করতে হবে এখানে মেবি, জাস্ট আমি থ্রি ইউজ করে দিলাম। এন্ড দেন আমি যদি চাই যে এখানে আমার ফোর অ্যাড করে দিব, একটু চেক করবা, যেটাকে ক্লিক করবো ঠিক সেটাই রিমুভ হবে। দেন আমি আসলে বোঝাতে পারছি কিনা জানি না, আপনি একটু ট্রাই করে নেবেন, ঠিক আছে। তো এটাই হচ্ছে মূলত আমাদের কলাপস, বিভিন্ন ধরনের কলাপস। আপনি একটু এগুলোকে সেন্টার করে দিবেন, টেক্সটের কালার চেঞ্জ করে দিবেন, বিভিন্নভাবে আপনি একটু ট্রাই করতে পারেন, ঠিক আছে। একটু ট্রাই করে নেবেন, ওকে। তো নেক্সট টিউটোরিয়াল আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। সে পর্যন্ত অবভিয়াসলি ভালো থাকবেন এবং অবশ্যই আমার সাথে থাকবেন। থ্যাংক ইউ।